সন্তানকে ভালোবাসলে মা বাবা খুশি হয়, এই মাসালাটা বুঝে। আর বান্দারে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, এই মাসালাটা বুঝো না। ইয়া ইবনা আদামা মারিতু ফালাম তাউদনি, এ আদম সন্তান আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসুনি, আমি আল্লাহর সেবা করো। আল্লাহকে আগে বলবে, আদম সন্তানদেরকে আমাদেরকে বলবে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তোমরা আমি আল্লাহ কি করো না, সেবা করো নাই। এই কথা যখন আল্লাহ হাশরের মাঠে বলবে, হাশরের মাঠে যখন বলবে, আমরা কি বলবো জানেন? ওয়া ইয়া রাব্বি কাইফা আউদুকা, হে রব আপনি আমাদের প্রতিপালক, আমরা কিভাবে আপনার সেবা করব? ওয়ান্তা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন জগতের প্রতিপালক, আপনি অসুস্থ থেকে মুক্ত, খিদা থেকে মুক্ত, ঘুম থেকে মুক্ত। আল্লাহ তো বান্দারে, আমি বান্দার সাথে এমন ভাবে মিশে আছি, আমি আল্লাহ কেন ঘুমাই না জানি? আমি কেন ঘুমাই না? আমি বান্দার প্রেমে এমন ভাবে মিশে রয়েছি, যার কারণে আমি আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, মাওলার প্রেমে বিভোর হয়েছি। আল্লাহ বলবে, ও বান্দা, আমরা বলবো আল্লাহ আপনি তো প্রতিপালক, আমরা আপনার কিভাবে সেবা করব? আপনি কি অসুস্থ হন? আপনি তো এই কুড়ি থেকে মুক্ত। এই কথা বলার পরে হাশরের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে বলবে, ওয়ালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু, ও বান্দা আমি আল্লাহ বুঝো না, তোমার বাড়ির পাশে, তোমার বাড়ির পাশে একজন অসুস্থ বান্দা ছিল, একজন অসুস্থ বান্দা ছিল, তুমি যদি তাকে সেবা করতে, আমি আল্লাহর সেবা হইতে। আমরা তো যাই, না গেলে বাবু যে কষ্ট পাইব, ঠিক না বেটি? না গেলে বাইকনা কষ্ট পাইবো, আল্লাহর লোককে যাই না, আমরা নিজের একটু প্রয়োজনে যাই, ঠিক কিনা বেটি? আম্মা গো, কত রুগী দেখতে গেলে গেছেন, বিয়াইনে কষ্ট পাইবো, না গেলে ছেলে রাগ করবো, বাগনি কষ্ট পাইবে, মেয়ে কষ্ট পাইবে, এটার জন্য গেলে আল্লাহ খুশি হবে না। আপনি যাইবেন রুগী দেখা, মাওলা রাসূলের পাকের শুনবে, এই রুগীকে দেখায় হাকিকি ভাবে আল্লাহকে দেখা, রুগীর সেবা করায় হাকিকি ভাবে আল্লাহকে সেবা করা। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমার বান্দাকে সেবা করো, আমার বান্দাকে সেবা করো, আমি আল্লাহ এতটাই খুশি হয়ে বান্দাকে করায়, আমি আল্লাহকে করাবো। সুবহানাল্লাহ। আবার এই কথা বললেন না, আশিকি সব হয়ে গেছে, বান্দারে আল্লাহ বানাই গেছে, এই কথা বলতে যাবেন না। আমি এটা বোঝাতে চাচ্ছি না, বান্দাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। আপনার সন্তানকে ভালোবাসলে মা বাবা খুশি হয় না, বেজার হয়? আরে মা বাবাকে ভালো, সন্তানকে ভালোবাসলে মা বাবা খুশি হয়, এই মাসালাটা বুঝে। আর বান্দারে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, এই মাসালাটা বুঝো না। একজন মা ছেলে হইল বুড়িবিশ বাজারে একটা মিষ্টি দিয়া গেছে, মাংসের দাদুতে মিষ্টি দেয় না, 2-3টা মিষ্টি দিয়া গেছে, সবার বন্টন করে একটা মিষ্টি আছে। তো আমার ছেলে বুড়িবিশ দিয়া বাজার থেকে আইলে খাওয়ানো, এই দিকটা ছেলের নাতিটা কাঁদতেছে, কি করতেছে? মাটি কইরা কাঁদতেছে মিষ্টির লাগি, দাদি মিষ্টি জানা কোন আমার ভিতরে দিন মায়া কি ডাইরেক্ট এইভাবে মোটামুটি উঠানের মধ্যে গৌড়াগড়ি করছে। যেভাবে শাশুড়ি যখন দেয় না, কান্না ভিক্ষা যখন দেয় না, চাইলে দিব? কান্না ভিক্ষা যখন দেয় না, চাইলে কি দিতে? আর লজ্জা পাইব, রাগ কইলে সে একটু ঘরে নিয়ে গেছে। দুপুরে যখন ছেলে আইছে, ঘরে ঢুকছে বলতে কইতাছে আবুটা শেষ, তো কি হয়েছে? এমন ভাবে কান্না করছে, তোমার আর মিষ্টিটা হাওয়াই ভালো লাগি তো আসছে, এই বাবুটা কাঁদছে, উড়ে দিচ্ছে না। এই কথাটা শোনার পর ছেলে কি খুশি না বেজা? ছেলের হাওয়াই ভালো লাগি রাখছে, বেজান না? আরে কোন জায়গায় কাজ করলে দরকার করে সাথে মারা গো, কোন জায়গায় মারলে খুশি হয়ে যায়, জায়গায় খুশি লাগে মা গো। আল্লাহরে পাইবেন তো, আল্লাহরে কোন জায়গায় করলে খুশি? আপনি ভাবছেন ছেলের মুহ দিলে বুঝি খুশি? আপনি এই মিষ্টিটা যদি নাতির মুহ দিতেন, ছেলে আয়া শুনতো, অনেকটা খুশি হয়ে যেত। পরে আইলে আমার দিলে, আগো আম্মা আমার মুহ জল ফেসবুকে মেফুতে মাল লাগে দিছে না মিষ্টি, আইলে আম্মা, ঠিক না বেটি? তালা হইলে তোমার মুখে ছুটি ফুট করে তালা, আমার ভালো লাগতেছে না।
এটা তো কি বোঝাইতেছে? প্রেম বাড়ছে না কমছে? এটা আমার আল্লাহ তুমি লেগে দিলাম, তোমার হ্যাঁ তুই লেগে দিল, এটা কোন সমস্যা আছে দালাও, এটা একটু পাগলা আছে দালাও, আমার খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি বুঝি মিথ্যাটা বানা হয়ে গেছে। এটা মা বিজ্ঞানে করতে বুঝতেছে না, ঠিক না বেটে? আম্মা বিয়ার আগে ছেলেটারে বড় চারটা দিয়ে তুমি পরে আপনি কোথায় খুশি করবো? বড় চারটা ছেলের না দিয়ে ছেলের বড় মেরে দিবে, দেখবা জায়গাতে খুশি। আবার সন্তান হওয়ার পরে ছেলেরে দিও না, ছেলের বউরে দিও না, নাতিরা রেখে লাগবে, জায়গাটা তো জীবন লাগবে, এমএসপিটা জীবন লাগবে। আল্লাহকে হাসরের ময়দানে বলবে আমি অসুস্থ ছিলাম, তোমরা যদি ওই ব্যক্তি বান্দা বলবে তুমি কিভাবে অসুস্থ? তুমি রব্বুল আলামিন, আল্লাহ তো তোমার বাড়ির পাশে একজন অসুস্থ বান্দা ছিল, তার যদি খেদমত করতা সেটা যেন আমি আল্লাহরই করা হইতো। আল্লাহ বলে বান্দারে আমি তো আবার হাসরের ময়দানে বলবো হয় বান্দা আমি আল্লাহ হুদার করছিলাম, তোমরা আমারে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে বান্দারে বান্দা সম্ভব না বুঝোস না। বান্দা বলবে আল্লাহ আপনি তো খানা পিনা থেকে মুক্ত, আপনি তো খাবার খান না। আল্লাহ তো হ্যাঁ তোমার ঘরের পাশে বাড়ির পাশে অসুস্থ অর্থাৎ অনাহারে একটা লোক ছিল, তুমি তাকে যদি খাওয়াইতে, তোমার কাছে একটা লোক অনাহার হয়ে আসছিল, তারে যদি খাওয়াইতে, সেটাই আমি আল্লাহরে হাকির দিয়ে আরে যে শেষ কথা লেগছে আমি তৃষ্ণার্ত থাকবো, আল্লাহ হাসরের ময়দানে বলবে, বাজার হাসরের ময়দানে বলবে আমার পানি দাও নাই। বান্দা বলবে আপনাকে পানি খাওয়ানো যায়? আল্লাহকে তোমার কাছে তৃষ্ণার্ত হয়ে একজন ব্যক্তি আসছিল, তাকে যদি খাওয়াইতে, তাকে কিভাবে আমি আল্লাহকে খাওয়াইতে, বলুন ঠিক কিনা? আল্লাহ রস্তে যারা আছেন আপনার আশেপাশে, যদি কেউ গরিব থাকে, আপনার ঘরে যদি মাঝে মধ্যে দাওয়াত লাগবে না, মাঝে মধ্যে ঘরে একটু ভালো তরকারি পাক করেন না, যখন করবেন কি করবেন? এক প্লেট খাবা, পাশের ঘরের পাশে যদি কেউ অসুস্থ থাকে বা অনাহার আছে মনে করে, মাঝে মধ্যে সপ্তাহে একদিন দিলে কষ্ট হবে না, আপনি এতটা লসে করবেন না, আপনি একটা প্লেট ওই পাশের ঘরের বাড়িতে দিয়ে আসবেন। আল্লাহ বান্দা তুই তার রিজিক দিলে, আমি হলাম রিজিকের মালিক, তুই তার রিজিকের ব্যবস্থাটা করে দিলে, তুই এক প্লেটে দিলে আমি আল্লাহ তোর হাজার হাজার রিজিকের ব্যবস্থা করবো।